উপস্থিত শাহজাহানপুর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক রেজা তালুকদার, উনি অনুপস্থিত। আমাদের শাহজাহানপুর থানা কৃষক দলের সদস্য সচিব শ্রদ্ধাভাজন বড় ভাই আজিজুল ভাই, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, আমরুল কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব সানাউল হক লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুমন সহ সফর সঙ্গী হিসেবে আমার সাথে উপস্থিত অত্র আপনাদের 7 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান আমার বন্ধুবর, আপনাদের তথা আমরুল ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক, থানা শ্রম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রাজা, উপস্থিত শাহজাহানপুর থানা বিএনপির নির্বাহী সদস্য খবির উদ্দিন মাস্টার, উপস্থিত আমার সফর সঙ্গী হিসেবে শাহজাহানপুর থানা সাংস্কৃতিক সংগঠন জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা, যুব দলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার অত্র ইউনিয়নের কৃষক দলের প্রতিটা ওয়ার্ড থেকে যারা এসেছেন, আমার অত্যন্ত প্রিয়, আমার ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড থেকে এসেছেন প্রিয় কৃষক দলের নেতৃবৃন্দ তথা আমাদের যারা বিএনপি কে ভালোবাসেন, বিশেষ করে যারা বিএনপি এবং শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসেন, সেই সংগঠনের আমার সামনে উপবিষ্ট কৃষক ভাইয়েরা এবং আরো অত্যন্ত আনন্দের সাথে আমাকে একটা জিনিস ভালো লাগতেছে, আমার এত রাত পর্যন্ত আরো উপস্থিত আমাদের অত্যন্ত সম্মানিতা মা বোনেরা, সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো ইনশাআল্লাহ? আগামীকাল থেকে মনে হয় আরো একটু ভালো আছেন নাকি? যাই হোক, আমি বক্তব্য বেশিক্ষণ দীর্ঘায়িত করবেন না, দীর্ঘক্ষণ আপনারা হয়তো বক্তব্য শুনতেছেন। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, 5ই আগস্টের পরের বাংলাদেশ আর 5ই আগস্টের আগের বাংলাদেশ। আমার বন্ধুবার রাজা একটি কথা বলে গেলেন, এই মাদ্রাসা মাঠে আপনাদের এই ইসলামপুর বলেন আর গোবিন্দপুর বলেন, নাম তো দুটো নাকি? ইসলামপুর এই মাদ্রাসা মাঠে আমরা এইভাবে আসলে দাঁড়িয়ে থেকে মাইকে কথা বলা তো দূরের কথা, হয়তো জানাজান নামাজে আসলেও আমাদের এখানে হয়তো চুপি চুপি নামাজ পড়ে চলে যেতাম আমরা। অত্যাচার কত পরিমাণে করেছে আমাদের উপরে বাংলাদেশের এই প্রেতাত্মা শেখ হাসিনা, শুধু আপনাদের আমাদেরকে নয়, সারা বাংলাদেশের মানুষকে যে অত্যাচার করেছে, যে নিপীড়ন করেছে, তারই একটা স্যাম্পল গতকাল রাতে হয়ে গেছে। শুধু একবার ভাইকে ফোঁ দিয়েছে, সারা বাংলাদেশে আগুন লেগে গেছে। সারা বাংলাদেশে দাউ দাউ করে কোথায় কোথায় যেন আগুন লেগেছে, আপনারা দেখেননি টেলিভিশনে? শেখ হাসিনা কথা বলবে, ভারতে বসে থেকে বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশের জনগণ বসে থাকবে না, সেই বার্তা গতকাল রাতে দিয়ে দিচ্ছে বাংলাদেশ। আমি আপনাদেরকে, বিশেষ করে কৃষক ভাই যারা এসেছেন, আমি আপনাদেরকে একটা উদাত্ত আহ্বান রাখবো। এই শহীদ রাষ্ট্রপতির জন্মভূমি এই বগুড়ার শাহজাহানপুর গাবতলী, এই আসনে আপনারা বসবাস করেন। বেগম খালেদা জিয়ার আসন এটা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের দেশ নায়ক তারেক রহমানের আসন এটা। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আপনাদের জন্য, কাজের জন্য, চাকরির জন্য, কোন সারের প্রয়োজনে আপনাদের কোথাও ঘুরতে হবে না। আপনাদেরকে প্রত্যেকটা বাড়ি বাড়ি, গোপালগঞ্জের কি হয়েছে, ঘরে ঘরে চাকরি হয়নি? কি করে রাস্তা থেকে ধরে নিয়ে এসে চাকরি দিচ্ছে শেখ হাসিনা, বলতেছে গোপালগঞ্জ নাকি, বলে হ্যাঁ গোপালগঞ্জ, তাও চাকরি। তা আপনারা বগুড়া শাহজাহানপুর গাবতলীর মানুষ এটা আশা করতে পারেন না? এই আসনটা কার? দেশ নায়ক জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়ার। এই আসনের যদি আপনারা ভোটার হয়ে থাকেন, তাহলে এই আশাও আপনারা করতে পারেন। আপনারা কোন নেতা কর্মী, আমরা কিন্তু নেতা না, আমরা একটা দলের কর্মী। ইউনিয়নে দীর্ঘদিন আপনাদের সাথে আমি কাজ করতেছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা কোন নেতার পায়ে পিছিয়ে পিছিয়ে আপনাদের ঘুরতে হবে না, কোন চাকরির জন্য যেতে হবে না, ধর্ণা দিতে হবে না, কোন সারের জন্য যেতে হবে না, কোন বীজের জন্য যেতে হবে না। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় আপনাদের কাছে এই দ্রব্য মূল্যগুলো পৌঁছে যাবে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সংসদীয় আসন কোনটাই এখন বর্তমানে আওয়ামী লীগ কিন্তু পালিয়ে গিয়েছে।
নাই কোথাও। কিন্তু এখন একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে দেশ চলতেছে। আপনারা এই মুহূর্তে এমন কিছু কর্মকাণ্ডে আমরা লিপ্ত আপনারা হবেন না, বা আপনারা মনে করবেন না যে আমাদের দল ক্ষমতায় এসে গেছে। আপনাদের সামনে কিন্তু আরো অনেক কাজ আছে। কাজটা কি? এই ইসলামপুর এই মাঠে কিন্তু আপনাদের ভোটের সেন্টার, তাই কিনা? এখানে যদি আপনাদের 2000 ভোট থেকে থাকে, এই ভোটের ভেতর যদি এখানে ধানের শীষ মার্কা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি 1500 ভোট পেয়ে থাকে, সেখান থেকে ভোটটাকে আপনাদের বৃদ্ধি করতে হবে। এই আসন থেকে আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের যে ভোট কেন্দ্রগুলো আছে, এই ভোটগুলো বিএনপির ভোট আপনাদের বাড়াতে হবে। সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। আপনাদের মাটির পয়েন্ট, বালুর পয়েন্ট এগুলো দখল করার দরকার নাই, এগুলোতে যাওয়ার দরকার নাই। এগুলোতে কেন যাবেন আপনি? কেন দখলদারিত্ব বেছে নেবেন? যারা দখলদারিত্বে আছেন আমি তাদেরকেও সাবধান করবো, আমার দলেরও যদি হয়ে থাকেন তারাও সাবধান হয়ে যান। তার কারণ বাংলাদেশে এখন বর্তমানে তারেক জিয়ার নেতৃত্বে যে বাংলাদেশ চলতেছে, তিনি যেভাবে ওখান থেকে নির্দেশ দিচ্ছে, এই নির্দেশের বাইরে কোনো নেতা কর্মী যাওয়ার কোনো সুযোগ নাই। তাই আমি আপনাদেরকে বলবো, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আপনারা সামনে যে আমাদের নির্বাচন আসা পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে, আরে ভাই 18 বছর তো কাটালেন, তার 1 বছরের বেশি সময় তার কাটানো লাগবে না ইনশাল্লাহ, নাকি বলেন আপনারা? তো এই 1টা বছর আপনারা ধৈর্য সহকারে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনারা প্রত্যেকেই এক একটা শহীদ জিয়ার, আমি মনে করি সৈনিক। আমি রফিক একা কিছু করতে পারবো না, আপনাদেরকে সাথে নিয়ে করতে হবে। আপনারা প্রত্যেকে এক একজন, বিশেষ করে মা বোনেরা তারা আছেন, আপনারা এখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আসন, এটা দেশ নায়ক তারেক রহমানের আসন, এখানে আপনারা এখানে ভোট বৃদ্ধি করবেন। এটাই হলো আপনাদের কাজ। কেউ কোনো অনৈতিক এবং কেউ কোনো দখলদারিত্ব কাজে জড়ালে আপনারা সাথে সাথে সেটা আমাদেরকে থানা বিএনপিকে অবহিত করবেন। আমরা সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আমি বিশেষ করে আমি কৃষক দলকে ধন্যবাদ জানাবো। তারা আসলে এত সুন্দর একটা আয়োজন করেছে। আমরুল ইউনিয়নের আমি মনে করেছিলাম হয়তো ছোট পরিসরে করবে, বিশেষ করে কৃষক দলের বিশেষ করে যারা আহ্বায়ক আছেন, তৌহিদুল ইসলাম আতিক ছোট ভাই, লিটন সহ সুমন, রফিক, আলমগীর সহ যারা এই দায়িত্ব সুন্দরভাবে তারা এই কৃষক দলের এই সমাবেশটাকে আয়োজন করেছেন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাবো যেহেতু জেলার আহ্বায়ক নিয়ে আছেন রনি ভাই, উনি অত্যন্ত পরিশ্রমী নেতা, উনি সুন্দর একটা কমিটি আমাদের আমরুল ইউনিয়নের উপহার দিয়েছে। এই জন্য আমি তাকে আমার আমরুল ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে থানা বিএনপির সদস্য ভাইকে ধন্যবাদ জানাবো। তথা বিশেষ করে আপনারা যারা দীর্ঘ এই ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে সামনে বসে আছেন, এবং মা বোনদেরকে আসলে স্পেশালি ধন্যবাদ। আপনারা দীর্ঘক্ষণ এই ঠান্ডার মধ্যে বসে থেকে আপনারা আমাদের নেতৃবৃন্দের কথা শুনছেন। এই জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও কোনোদিন দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শাহিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শাহিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হারেস ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শাহিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিদ্যুৎ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হারেস ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শাহিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিদ্যুৎ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হারেস ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার বক্তব্য শেষ হতে না হতে আপনাদের আরেকটা বড় চমক, শাহজাহানপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং ছাত্র দলের সভাপতি আমাদের সবাই আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। এটা আপনাদের যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজাহানপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আজকের আমরুল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশে উপস্থিত হয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, তাকে আমরুল ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সঙ্গে তাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ থানার নেতৃবৃন্দকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা আমরুল ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শাহজাহানপুর থানা যুব দলের সাবেক সভাপতি এবং শাহজাহানপুর উপজেলার সংগ্রামী সভাপতি জনাব এনামুল হক শাহিন। আমাদের মাঝে আরো উপস্থিত হলেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক যুব দলের
সফল সভাপতি জনাব আজিজুর রহমান বিদ্যুৎ ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত হলেন শাহজাহানপুর থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য হারেস উদ্দিন হারেস। আমাদের মাঝে আরো উপস্থিত হলেন শাহজাহানপুর মাইকের কি হলো শাহজাহানপুর থানা ছাত্র দলের সংগ্রামী সভাপতি আমরুল ইউনিয়নের কৃতি সন্তান আব্দুল্লাহ বিন ছোটন। আমাদের মাঝে আরো উপস্থিত হলেন শাহজাহানপুর থানার দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন। আমাদের মাঝে আরো উপস্থিত হলেন শাহজাহানপুর থানা সহ দপ্তর সম্পাদক রেজাউল হাসান, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল সহ ছাত্র দল যুব দলের এক ঝাঁক নেতা কর্মী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরুল ইউনিয়ন কৃষক দল তথা বিএনপি তথা আপনাদের পক্ষ থেকে তাদেরকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। ওলে দিছে এখন আব্দুল দাও তারপরে হাজবেন্ড দাও তারপরে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য সবাই করছি সাধারণ উপজেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ বিন আইব ছোটনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আমরুল ইউনিয়ন শাখার আজকের কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি আতিকুল ইসলাম আতিক, সাবেক ছাত্র নেতা, আমাদের মাঝে উপস্থিত হয়েছে শাহজাহানপুরের উপজেলা বিএনপির লড়াই সংগ্রামী নেতা, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাহজাহানপুর উপজেলা বিএনপি নির্বাচিত সভাপতি জননেতা এনামুল শাহিন ভাই। উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ ভাই। উপস্থিত আছে বগুড়া জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক সাবেক যুব নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত অত্র ইউনিয়নের আজকের এই কৃষক সমাবেশের সমবেত জনতা, আমার ভাইয়েরা এবং মায়ের বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা খুনি হাসিনার ফাঁসিবাদ হতে মুক্তি লাভ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাল খননের মাধ্যমে বাংলাদেশে কৃষি বিপ্লব এনেছিলেন, যার মাধ্যমে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। ভাইয়ের আমার, আজকে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখছেন না, 60 টাকা 70 টাকা 80 টাকা কেজি চাল, এই অবস্থার থেকে পরিত্রাণের জন্য কৃষকদেরকে সংগঠিত হতে বলেছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। আমরা যে খুনি হাসিনার শাসন আমলে ছিলাম, এখানে এত লুটপাট লুটতরাজ হয়েছে, 100 টাকার কাজ 1000 টাকা দিয়ে তারা করেছে, তাহলে বাকি 900 টাকা কি করেছে? দুর্নীতি করেছে। এইভাবে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, যার ফলে আপনারা দেখছেন না ওই যে টিউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব গেছে এবং শেখ হাসিনার পরিবার, শেখ পরিবার পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে গেছে। বাংলাদেশের অর্থ সম্পদ নিয়ে তারা বিত্ত বৈভবের মালিক হয়েছে। আমরা মাঠে কষ্ট করে ফসল ফলান, আপনাদের ট্যাক্সের পয়সায় সরকার চলে এবং এই পয়সা এই সরকার বিগত স্বৈরাচারী ফাঁসিবাদী সরকার লুটপাট করে বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে গেছে, যার ফলে বাংলাদেশে আজকে হাহাকার দেখছেন। তবে
এই হাহাকার থাকবে না। অল্প কিছুদিনের মধ্যেই নির্দলীয় নিরপেক্ষভাবে একটা নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা আমার ভোটে ক্ষমতা আসীন হয়ে দায়িত্ব নিয়ে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আবারও খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব এবং বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে, যার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান কৃষকদেরকে সংগঠিত হতে বলেছেন। গ্রামে পাড়ায় মহল্লায় আপনারা এই কাস্তে বাং এবং আমাদের যে আদিম যে জিনিসগুলো আছে এইগুলো দিয়ে আমরা আওয়ামী লীগের দোষরদেরকে কিন্তু বিতাড়িত করতে হবে, কারণ এদেরকে সাথে নিয়ে আপনি কোনো উন্নয়ন করতে পারবেন না ভাইরা আমার। অতএব আগামী দিনে আমরা আজকের এই কৃষক দল আমরুল ইউনিয়নের কৃষক দলের নেতৃবৃন্দের মাধ্যমে আপনারা সুসংগঠিত হয়ে আমরুলে একটি কৃষি বিপ্লব ঘটাবেন, জাতীয়তাবাদের বিপ্লব ঘটাবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। শহীদ অমর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। এখন সম্মানিত অতিথিদেরকে আমাদের ব্যাচ পরিধান করবেন আমাদের প্রধান অতিথি জনাব প্রেরণামূলক সাহেব, সাধারণ উপজেলা বিএনপি সভাপতিকে ব্যাচ পড়াবেন তৌহিদুল ইসলাম রোদি, তৌহিদুল ইসলাম রাজি, লিটন পড়াবেন জনাব খালিদ রহমান বিদ্যুৎ ভাইকে ব্যাচ পড়াবেন সুমন, জনাব আলম হোসেন ব্যাচ পড়াবেন আরেস ভাইকে, সাধারণপুর উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিবকে ব্যাচ পরিধান করার জন্য আহ্বান করছি। বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত অতিথিবৃন্দ যারা এসেছেন তাদেরকে ব্যাচ পরিধান করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এখন আমি বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে আহ্বান করছি সাধারণপুর উপজেলা কৃষক দলের সম্মানিত বিপ্লবী সদস্য সচিব জনাব আজিজুল ইসলামকে বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে 3 মাস ব্যাপী বাংলাদেশের কৃষক সমাবেশের অংশ হিসেবে সাধারণপুর উপজেলাধীন আমরুল ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন আমরুল ইউনিয়ন কৃষক দলের সম্মানিত আহ্বায়ক তৌহিদুল ইসলাম আতিক, সঞ্চালনায় আছেন সানাউল হক লিটন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, সাধারণপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ভাই রাজপথের লড়াকু সৈনিক এনামুল হক শাহিন ভাই, আরো উপস্থিত আছেন বগুড়া জেলার কৃষক দলকে সুসংগঠিত করার জন্য যিনি নিরলস পরিশ্রম করে গেছেন এবং এখনো করে যাচ্ছেন সেই আমার রাজপথের লড়াকু যোদ্ধা জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই। উপস্থিত আছেন সাধারণপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, আরো উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আরেজউদ্দিন হারেস ভাই। উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক জনাব সানাউল সাহেব সুমন ভাই। আরো উপস্থিত আছেন কৃষক দলের
সম্মানিত দপ্তর সম্পাদক সামিউল ভাই সহ মঞ্চে উপস্থিত আমার কৃষক নেতা সাইফুল ভাই উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক সভাপতি জনাব আব্দুল্লাহ ছোটন উপস্থিত, বিএনপির কোষাধ্যক্ষ রবিকুল ইসলাম ভাই সহ উপস্থিত, জাসার সভাপতি সহ উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত কৃষক এবং কিষানী ভাই ও বোনেরা, সবার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শাহজাহানপুর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন। যে বন্ধুরা আমার, আপনারা কেমন আছেন? আপনারা জানেন সারা বাংলাদেশের নাই এই কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। যে বন্ধুরা আমার, আমাদের এই কৃষক দলের সমাবেশ ঘোষণা করেছেন আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান। তারই ধারাবাহিকতায় আজকের এই আমরা ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বন্ধুরা আমার, এই কৃষক দলকে সুসংগঠিত করার জন্যই এই সমাবেশ। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমি একজন আদর্শ কৃষকের সন্তান, আমি একজন কৃষক, তাই আমার কৃষক পরিচয় দিতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এবং কোনো দ্বিধা হয় না। বন্ধুরা আমার, তাই আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তাদের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমি ইসলামকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার চেষ্টা করছি অ্যাডভোকেট আবু সাইদ সুমন, যুগ্ম সম্পাদক বগুড়া জেলা কৃষক দল ও দপ্তর সম্পাদক বগুড়া জেলা কৃষক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাস ব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশের অংশ হিসাবে শাহজাহানপুর উপজেলার আঙ্গুর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তহিদুল ইসলাম আতিক, আহ্বায়ক আঙ্গুর ইউনিয়ন কৃষক দল, সঞ্চালনায় আছেন জনাব মোহাম্মদ সালাউল হক লিটন, সদস্য সচিব আঙ্গুর ইউনিয়ন কৃষক দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের ঘরের সন্তান, যিনি শাহজাহানপুর উপজেলাকে বুক দিয়ে আগলিয়ে রাখেন, শত ঝড় ঝঞ্ঝায় রাস্তায় থেকে যিনি আন্দোলন করেছেন, সেই সাহসী যোদ্ধা জনাব ইনামুল হক শাহিন ভাই, সভাপতি শাহজাহানপুর উপজেলা। উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। উপস্থিত আছেন শাহজাহানপুরের আরেক সাহসী সৈনিক, যিনি লড়াই সংগ্রামে সবসময় অংশগ্রহণ করে এসেছেন, আপনাদের পাশে থেকেছেন, সেই লড়াকু সৈনিক। বিশেষ অতিথি হিসেবে আছেন আজিজুর রহমান বিদ্যুৎ ভাই, সাধারণ সম্পাদক শাহজাহানপুর বিএনপি। উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রাণপ্রিয় কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে কৃষক জনগোষ্ঠীকে বলা হয় অবহেলিত, কিন্তু সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই অবহেলিত শ্রেণীর মানুষদেরকে ভোট দিয়ে আগলিয়ে রেখেছিলেন এবং আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য তিনি সেই দিন তার সংগ্রাম শুরু করেছিলেন। গ্রাম থেকে গ্রাম হেঁটে হেঁটে, দরজা থেকে দরজা যে আপনাদের কথা শুনেছেন, আপনারা কি করে কৃষিতে আরো ভালো উন্নয়ন করবেন, কি করে আপনারা 2 মুঠো ভাত খেয়ে সুন্দরভাবে বাঁচতে পারবেন, সেই প্রচেষ্টাই শুরু করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এনেছিল উন্নত মানের বীজ, ব্যবস্থা করেছিল সারের, কীটনাশকের, যার ফলে এক ফসলি জমিগুলোকে করা যায় 2-3 ফসলি জমিতে রূপান্তরিত, এবং বাংলাদেশ যেন খাদ্য শস্যে নিজেদের প্রয়োজন মিটিয়ে
বিদেশে রপ্তানি করতে পারে, সেই সংগ্রামে তিনি সেদিন শুরু করেছিলেন। কুচক্রীর বুলেট এই আওয়ামী লীগের কুচক্রীরা সেদিন তাকে নৃশংসভাবে হত্যা করে সেই অগ্রগতিকে থামিয়ে দিয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার পরে তারা মনে করেছিল বাংলাদেশের জাতীয়তাবাদ বোধহয় শেষ হয়ে গেল, কিন্তু না, আপনাদের মতো যারা সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন, সেই দিন আপনারা আবার রাজপথে এসে প্রমাণ করেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছ, কিন্তু এখনো আমরা রাজপথে জিয়াউর রহমানের সৈনিকরা বেঁচে আছি। তারপরে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি বেগম খালেদা জিয়ার হাত ধরে পর পর 3 বার ক্ষমতায় এসেছে। আবারও বেগম খালেদা জিয়া আপনাদের এই কৃষকদের নিয়ে চিন্তা করেছিলেন, আপনাদের ভাগ্যের উন্নয়নের চেষ্টা করেছিলেন। 15 বছর আরেক সরকার আমাদের দেশটা শাসন করেছে, উন্নয়নের জোয়ারে ভাসিয়েছে। সেই সরকারের নাম জানেন আপনারা? শেখ হাসিনা। বলেছেন কেমন উন্নয়ন করেছেন, একটু উদাহরণ দিচ্ছি ভাই। কৃষি ক্ষেত্রে সার, বীজ, কীটনাশক পেয়েছে তার দোসররা। প্রকৃত যারা কৃষক তারা 1 বিন্দু সার পায়নি, বীজ পায়নি, কীটনাশক পায়নি, পেয়েছে আওয়ামী লীগের ওই যাদের জমি নেই, যারা কৃষক নয়, যারা কৃষকের সার নিয়েছে কালো বাজারে বিক্রি করেছে তাদেরকে দিয়েছেন। এটাই হচ্ছে তার উন্নয়ন, এটাই হচ্ছে হাসিনার দেশের উন্নয়ন। ভাইরা আমার, তারেক রহমান আমাদের প্রিয় নেতা আজকে দেশে নেই, কিন্তু আপনাদের তিনি ভুলে যাননি। তার বাবা মার মতো সেও চিন্তা করছে যে এই কৃষক ভাইদের কি করে ভাগ্যের উন্নয়ন করা যাবে, সেই জন্যই এই কৃষক সমাবেশ। আমি আপনাদেরকে ধন্যবাদ দিই, এই রাত পর্যন্ত আপনারা এখানে বসে আছেন শুধুমাত্র সেই নেতার, সেই প্রিয় নেতার কি কথা তিনি নলদুই থেকে পাঠিয়েছেন সেই কথাগুলো শোনার জন্য। আপনারা হয়তো কষ্ট হচ্ছে, শীতের রাত্রে কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি অনুরোধ করব তারেক রহমান যে কথাগুলো আপনাদের জন্য পাঠিয়েছে দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের নিয়ে এতটাই চিন্তা করেন, উনি সবসময় ভাবেন যে আমার এই কৃষক কি করে ভালো থাকবে, কি করে আরো দুর্মুটো খেয়ে তাদের জীবন মানের উন্নয়ন ঘটবে, কি করে তাদের ফসলের ন্যায্য মূল্য পাবে, এই কথাগুলোই তিনি চিন্তা করেন। যদি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি ক্ষমতায় যায়, তাহলে আমরা বলে যাচ্ছি তারেক রহমান যে আশাবাদ ব্যক্ত করেন, যে কথাগুলো তিনি বলেছেন, আপনাদের নিয়ে সর্বপ্রথম চিন্তা করবে যেন আপনারা কৃষিতে উন্নয়ন করে এই বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারেন। কারণ আপনারা মানেই হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের কৃষক মানেই হচ্ছে বাংলাদেশ। কারণ কৃষক যদি খাদ্য শস্য উৎপাদন না করে আমরা খেতে পাবো না। তাই আপনাদেরকে সম্মান করেছেন বেশি, আপনারা তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন যেন তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের এই রাষ্ট্রীয় ক্ষমতার হাল ধরতে পারে এবং আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেন। পরিশেষে আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদ দল কৃষক দল জিন্দাবাদ, আমরুল ইউনিয়ন বাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট সালাউল সাহেব সুমনকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাধারণ জেলা বিএনপির বিপ্লবী সংগঠনের সম্পাদক মোহাম্মদ হারিসউদ্দিন হারিসকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আমরুল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমরুল ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম আতিক, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের প্রিয় নেতা বগুড়া জেলা বিএনপির সম্মানিত সুযোগ্য যুগ্ম সম্পাদক, শাহজাহানপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক যুব নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা, আমাদের সকলের প্রিয় জনাব ইনামুল হক শাহীন। মঞ্চে উপবিষ্ট আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত সুযোগ্য আহ্বায়ক ইঞ্জিনিয়ার
সাইফুল ইসলাম রনি ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং শাহজাহানপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর সহযোদ্ধা জনাব আজিজুর রহমান বিদ্যুৎ। উপবিষ্ট আছেন শাহজাহানপুর উপজেলা শাখার কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব আজিজুল ইসলাম। উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সদস্য সচিব যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ ভাই এবং আজকের অনুষ্ঠান সঞ্চালনায় আছেন অত্র ইউনিয়ন কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন জাসাসের সভাপতি আনোয়ার হোসেন লেটন, ছাত্র দলের সভাপতি ছোটন। আরো উপস্থিত আছেন অত্র ইউনিয়নের শাহজাহানপুর থানা বিএনপির কোষাধ্যক্ষ অত্র ইউনিয়নের কৃতি সন্তান রফিকুল ইসলাম এবং শাহজাহানপুর থানা বিএনপি সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য অত্র ইউনিয়নের কৃতি সন্তান কামরুজ্জামান রাজা সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ। আমি সকলের নাম বলতে গেলে অস্থির হয়ে যাবে। সামনে যে আমাদের কৃষক ভাইয়েরা, মায়েরা, বোনেরা বসে আছেন দীর্ঘ সময় ধরে, আমাদের প্রিয় নেতা জনাব এনামুল হক শাহীন এবং সাইফুল ইসলাম রনি, আজিজুর রহমান বিদ্যুৎ, তারা মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমি আপনাদের সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন তো? প্রিয় ভাইয়েরা আমার, আমরা কৃষক দলের সমাবেশ করছি। আমাদের প্রিয় নেতা হাজার মাইল দূরে থেকে আজকে এই বাংলাদেশের কৃষকদের নিয়ে ভাবনা করছেন, চিন্তা করছেন, যার কারণে কৃষকদের জন্য একটি কর্মসূচি বাংলাদেশের জন্য, সারা বাংলাদেশের জন্য প্রত্যেকটা থানা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে একটি কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকে এই আমরুল ইউনিয়নের কৃষক দলের একটি সমাবেশ হচ্ছে। আমরা শুধু এই সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা প্রত্যেকটি ওয়ার্ড, একটা ইউনিয়নের 9টি ওয়ার্ড আছে এবং একটি ইউনিয়নের 22 থেকে প্রায় 30টির মতো গ্রাম আছে। এই প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা মহল্লায় আমরা যারা কৃষক ভাইয়েরা আছি, আমরা প্রত্যেককে তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা প্রত্যেকটা মহল্লায় যাব, ওয়ার্ডে যাব, কৃষকদের সাথে আমরা আলোচনা করব, কৃষকদের সামনে আমরা সম্পৃক্ত হব, কৃষকদের সামনে আমরা কথা বলবো তাদের কি সমস্যা। বিগত 16 বছরে ফেসিড সরকার এই কৃষকদেরকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুরা আমার, আজকে আমাদের প্রিয় নেতা বগুড়ার সন্তান মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কৃষকদের উন্নয়নের জন্য মাত্র 3.5 বছর রাষ্ট্রীয় শাসন ক্ষমতা থাকাকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথমে উনি চিন্তা করেছেন এই বাংলাদেশের খাদ্যকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে, এই বাংলাদেশের তলাবিহীন ঝুড়িকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে পরিণত করতে হলে তাহলে বাংলাদেশের আগে কৃষকের উন্নয়ন করতে হবে। যার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময়ে তার শাসন আমলে উনি বাংলাদেশের বিএডিসির একটি সংস্থা ছিল, সেই সংস্থার মাধ্যমে সুদূর চীন দেশ থেকে এই বাংলাদেশের চায়না ধান আমদানি করেছিল। শুধু চায়না ধান আমদানি করেই ক্ষান্ত হননি, বিএডিসির মাধ্যমে ইনমার 105, আইসিসি মিষ্টবেশি 90 এই মেশিনগুলো সমবায়ের মাধ্যমে, কিস্তির মাধ্যমে বাংলাদেশের কৃষকের মধ্য দিয়ে অগভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করে খরার মৌসুমে এই কৃষকদের উন্নয়নের জন্য তিনি ব্যবস্থা করেছিলেন। ঠিক সেই ধারাবাহিকতায় তার যোগ্য সন্তান জনাব তারেক রহমান চিন্তা করেছেন যে বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয়, এই বাংলাদেশের ফেসিবাদী 16 বছরের যে ধ্বংসাত্মক বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি সম্পূর্ণ করতে হয় তাহলে সর্বপ্রথমে কৃষি সেক্টরকে, কৃষি শ্রমিককে, যে যত বড়ই জায়গাতে যাক, যে যত বড় জায়গাতে অবস্থান করুক, প্রত্যেকে কিন্তু আমরা কৃষকের সন্তান। আমি নিজেও একজন কৃষকের সন্তান, আমারও জমা জমি আছে, আমি নিজেও কৃষি কাজ করি, আমি 10টা লোক নিয়ে আমি কৃষি কাজ করি। তাহলে যারা গার্হস্থ্য তারাও কৃষকের সাথে সম্পৃক্ত, যারা শ্রমিকের কাজ করে তারাও কৃষকের সাথে সম্পৃক্ত, যারা বর্গাদারি করে তারাও কৃষকের সাথে সম্পৃক্ত। এই জন্য বাংলাদেশের এই যে একটা বড় সেক্টর কৃষি সম্প্রদায়, এইটাকে আমরা যদি স্বয়ং সম্পূর্ণ করতে পারি তাহলে বাংলাদেশ সুন্দর হবে, সমৃদ্ধ হবে, খাদ্যতে স্বয়ং সম্পূর্ণ হবে বাংলাদেশ। আমি আপনাদেরকে আর বিরক্ত না করে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হারেস ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য শুভ অনুরোধ করছি
বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং সাজাদপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান বিদ্যুৎকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে আমরুল ইউনিয়ন বিএনপি কর্তৃক আমরুল ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি তহিদুল আলম আতিক আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আপনাদের সুপরিচিত রাজপথের সাহসী যোদ্ধা, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, শাহজাহানপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সবার প্রিয় নেতা জনাব এনামুল হক শাহীন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট ছানাউল ইসলাম সুমন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শাহজাহানপুর থানা বিএনপির কোষাধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম এবং শাহজাহানপুরের শ্রম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রাজা। আমাদের মাঝে উপস্থিত আছেন শাহজাহানপুর থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাহসী যোদ্ধা জনাব হারেজউদ্দিন হারেস এবং ছাত্র দলের সংগ্রামী সভাপতি আব্দুল্লাহ বিন আয়ুব ছোটন। উপস্থিত আছে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা আমার কৃষক দল বিএনপি এবং বিভিন্ন ইউনিটের নেতা কর্মী ভাইরা, সর্বত্র সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, রাত অনেক। আজকে আমাদের কৃষক সমাবেশ হচ্ছে, প্রত্যেকটি ইউনিয়নে হয়েছে, এই ইউনিয়নে আজকে আছে। তো আজকে আমরা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গঠন করেছিলেন। আর সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যিত করেছিলেন বিদেশিরা, যখন এদেশে ওই শেখ মুজিবুর রহমান যখন শাসন আমলে দেশ ধ্বংস করে দিয়েছিলেন, বাংলাদেশে বাকশালীও কায়েম করেছিলেন, বাংলাদেশ একনায়কতন্ত্র কায়েম করেছিলেন। কিন্তু সেখান থেকে শেখ মুজিবুর যাওয়ার পরে এই বাংলাদেশে 1978 সালে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন, তখন এই বাংলাদেশের মানুষ যখন অসহায় পড়েছিলেন, আর এই বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাল ধরার পরে এই বাংলাদেশের তলাবিহীন বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছিলেন। প্রিয় ভাইয়ের আমার, আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশে, এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর এই বাংলাদেশে এই কৃষকদেরকে এবং কৃষকদের জন্য এই বাংলাদেশে অনেক কিছুর ব্যবস্থা করেছিলেন। বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এই ইরিগেশন সেচ ব্যবস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এনেছে। শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
এই মৎস্য চাষের ব্যবস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এনেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশে আনাছে কানাছে আপরে গাছ লাগানোর ব্যবস্থা করেছে। শুধু বাংলাদেশেই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বাইরে সৌদি আরব নিম গাছ নামে গাছ লাগাচ্ছে, যে গাছের নাম আজকে যে গাছ নামে রূপান্তরিত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এমনি ভাবে এই সারা বাংলাদেশে বিএনপির যতবার ক্ষমতা এসেছেন ততবার এই বাংলাদেশের উন্নয়ন করেছে। আর এই বাংলাদেশে যখনই ওই আওয়ামী বাকশাল বেশিরভাগ সরকার যখনই বাংলাদেশের মাটিতে এসেছেন তখনই বাংলাদেশের সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, এই 16-17টি বছর আপনারা দেখেছেন এই বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে গণজীবী হত্যা করেছে, মানুষের বাক স্বাধীনতাকে স্তব্ধ করে দিয়েছে, এই বাংলাদেশের কৃষকদেরকে ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, ওই শেখ মুজিবুরের মেয়ে ওই খুনি শেখ হাসিনা যখন ক্ষমতায় আসার আগে কিন্তু বলেছিলেন যে আমাকে একটিবারের মতো ভোট দেন, এই বাংলাদেশের মানুষকে 10 টাকা সের চাউল খিলাবো। আপনাকে দেখেছেন 10 টাকা সের তো চাউল দূরের কথা, গরুর যে খাদ্য গুঁড়ো করে বলে, যেটা গুঁড়ো বলে, সেটাও কিন্তু 10 টাকা কেজি আর পাবেন না। প্রিয় ভাইয়ের আমার, এমনি ভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, তাই আসুন, শুধু তাই নয়, এই বাংলাদেশের মামলা হামলা অন্যায় অত্যাচার অবিচারের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর জগদ্দল পাথরের মতো বসে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাই আমার, আজকের এই কৃষক সমাবেশ থেকে আমরা শপথ নিতে চাই, আগামী দিনে আপনারা প্রস্তুত থাকেন। আর যদি বাংলাদেশের মাটিতে ওই খুনি শেখ হাসিনা আর যদি বাংলাদেশের মাটিতে আর যদি কখনো স্থান নাই পাই, প্রিয় ভাই আমার, তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের আমাদের যিনি দেশ পরিচালনার দায়িত্বে হবেন সেই আমাদের নেতা জনাব তারেক রহমান পূর্ণ গণতন্ত্রের ডাক দিয়েছে। আর এই পূর্ণ গণতন্ত্রের মধ্য দিয়ে এই বাংলাদেশের দায়িত্ব পাবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আর এই তারেক রহমান 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আরো সোনার বাংলাদেশ হিসেবে আগামী দিনে গড়ে উঠবে ইনশাআল্লাহ। এই কথাটুকু রেখে এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ যেমন হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজিজুর রহমান সিদ্দিককে। এরপরে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সাধারণ উপজেলা কারিগরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ আতাউল হক সাহেবকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরুল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, আমরুল ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব আতিকুর রহমান আতিক, আমাদের মধ্যে এই আয়োজনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, আমার অত্যন্ত প্রিয় ভাজন, রাজপথের অত্যন্ত পরীক্ষিত যুবনেতা, সাবেক যুবনেতা জনাব সাইফুল ইসলাম রনি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শাহজাহানপুর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, রাজপথে পরীক্ষিত সৈনিক আজিজুর রহমান বিদ্যুৎ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শাহজাহানপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেস উদ্দিন হারেস। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলা কৃষক দলের অন্যতম নেতৃবৃন্দের মধ্যে বগুড়া উকিল বারের অত্যন্ত মেধাবী অ্যাডভোকেট, আমার খুবই প্রিয় মানুষ সুজন,
সহ অনেকের নাম আসলে ভুলে গেছি আমি, অনেকে জেলা বিএনপির জেলা কৃষক দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন সবাই, এবং সেই সাথে আমাদের শাহজাহানপুর থানা কৃষক দলের সদস্য সচিব আজিজুর রহমান, আজিজুল, আমাদের ছাত্র দলের থানা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ বিন ছোটন সহ ইউনিয়ন শাহজাহানপুর থানা জাসাসের সভাপতি আনোয়ার হোসেন, সদস্য সচিব বিপুল রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট এই এলাকার কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মা ও বোনেরা যারা উপস্থিত রয়েছে সবাইকে জানাই আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিপ্লবী সালাম। প্রিয় ভাইরা, আপনারা নিশ্চয় ভালো আছেন তো? সবাই ইনশাল্লাহ আপনাদের দেখে মনে হচ্ছে ভালো আছেন। এই ভালো থাকাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, কারণ আমরা 17 বছর ভালো থাকতে পারি নাই। প্রিয় ভাই, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষক সমাবেশ, যে গুরুত্ব প্রথম বুঝেছিলেন আমাদের নেতা বিএনপি প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বুঝেছিলেন যে এই বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে গেলে, একটা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে গেলে, বাংলাদেশের মানুষকে দরিদ্রতার মুখ থেকে, শৃঙ্খল থেকে বের করে উন্নত করতে গেলে প্রথমে কৃষকদের উন্নয়ন করতে হবে। প্রিয় বন্ধুরা, এই বাংলাদেশ যেহেতু কৃষি ভিত্তিক একটা দেশ, তাই উনি প্রথমেই যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এদেশের মানুষ তাকে বসিয়ে দেয়, তখন প্রথমে এসেই তিনি এই দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে প্রথমে হাত দেন কৃষি ব্যবস্থার উপর। তিনি এই কৃষি ব্যবস্থাকে সমৃদ্ধশালী করার জন্য এবং কৃষি কাজকে আরো উন্নয়ন করার জন্য প্রথমেই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। আপনারা জানেন এই বাংলাদেশকে, তার ইতিপূর্বে যে সরকার এসেছিল বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে, তারা বিভিন্নভাবে লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের সকল সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে চলে গেছে। আর তার চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কৃষি সেক্টরটাকে। আর সে কারণেই বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়ে গেছিল। আর শহীদ রাষ্ট্রপতি অত্যন্ত অভিজ্ঞতার সাথে, অত্যন্ত দূরদর্শিতার সাথে তিনি প্রথমে এই কৃষি কাজকে উন্নয়ন করার জন্য তারা খাল খনন কর্মসূচি হাত দিয়েছিলেন। শুধু খাল খনন নয়, তিনি আরো অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছিলেন কৃষি বিষয়টাকে উন্নত করতে। তিনি প্রথমেই বাংলাদেশের মানুষকে, যে হতদরিদ্র মানুষকে, শুধুমাত্র খাল খনন করে তিনি ক্ষান্ত থাকেননি, বাংলাদেশের মানুষকে তো আসলে সহযোগিতার সুযোগ দিতে হবে, কাজ করার জন্য সাপোর্ট দিতে হবে। তিনি প্রথমেই করেছিলেন বিনা জামানতবিহীন সুদের ব্যবস্থা করে দিয়েছিলেন। সাধারণ মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তিনি মানুষকে জামানত ছাড়াই কোনো টাকা জমা দেওয়া ছাড়া উনি ঋণের ব্যবস্থা করে দিয়েছিলেন। বন্ধুরা, এইভাবে তিনি নিবিড়ভাবে কৃষি সেক্টরটাকে আস্তে 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 উন্নত করার জন্য চেষ্টা করেছিলেন। এবং তিনি বারবার বলতেন বাংলাদেশকে সমৃদ্ধ করতে হলে কৃষি খাতকে উন্নয়ন দ্বিগুণ করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো সেটা জানেন। তাই এইভাবে বিভিন্ন ভাবে তিনি কৃষি সেক্টরকে উন্নত করেছিলেন। পরবর্তীতে তার যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কৃষিটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর হিসেবে মূল্যায়ন করেছিলেন। এবং আমাদের সাধারণ কৃষক সমাজের জন্য তারা অনেক কাজ করেছেন, সেগুলো আপনারা জানেন। তারা সারের ব্যবস্থা করেছেন, তারা ঋণের ব্যবস্থা করেছেন, সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছেন, আরো অনেক কাজ করেছেন। এবং প্রিয় ভাইরা, আমি বলতে চাই, এই যে কৃষি ক্ষেত্রকে যদি উন্নত করতে না পারা যায়, তাহলে বাংলাদেশ আর সমৃদ্ধ হবে না। গত সরকার এই উন্নত সমৃদ্ধশালী যে কৃষি সেক্টরটাকে আমাদের নেতা, আমাদের মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার যোগ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষিকে যেমন উন্নত করেছিল, বিগত সরকার
এই কৃষিকে লুটপাট করেছিল। আপনারা জানেন তারা প্রথমে এই বাংলাদেশের কৃষি সেক্টরটাকে মেশিনপত্র এনে বিদেশ থেকে মানে দামি দামি মানে চড়া মূল্যের মেশিন এনে তাদের মানে ওখানে ব্যবসা বাণিজ্য করে তারা লুটপাট করে বাংলাদেশের কৃষি সেক্টরটাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নেমেছে। আপনারা জানেন এই লুটের সরকার তাদের যখন লুটপাট করতে করতে তাদের তহবিল ফুরিয়ে যায় তখন তারা কৃষি সেক্টর থেকে দিকে আবার নজর দেয়। কিভাবে নজর দেয়? তারা দেখবেন যে তেলের মূল্য বৃদ্ধি করে দেয়। প্রতি কৃষি সেক্টরকে যে সক্রিয় রাখতে গেলে সবচাইতে শক্তিশালী উপাদান হচ্ছে তেল। কারণ আপনাদের মানে ট্রাক্টর চালাতে হবে, আপনাদের শ্যালো মেশিন চালাতে হবে, এবং কৃষকদেরকে যদি আমরা স্বল্প মূল্যে তেল দিতে না পারি তাহলে আমরা কৃষি সেক্টরটা সুন্দরভাবে চলবে না। যখনই তেলের দাম বেড়ে যাবে সেই আপনার 25-30 টাকা থেকে তেল আসে চলে দাঁড়ালো আজকে কত 100 টাকার উপরে। এই যে টাকা মাঝখানে যে টাকাটা তারা এই টাকাটা সরকারের খাতে দিয়ে তারা লুটপাটের কাজে লাগিয়েছে। এইভাবে মানুষের কৃষক মানে দ্রব্যমূল্য বেড়ে গিয়ে মানুষরা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। এইভাবে কৃষি সেক্টরটাকে শেখ হাসিনা সরকার লুটপাটের সরকার ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই বিগত সরকার শুধু কৃষি নয় শিক্ষা থেকে শুরু করে সকল সেক্টরকে তারা এবার ধ্বংস করে দিয়েছে। তারা বাংলাদেশকে একটা মেধাশূন্য, অক্ষম, অযোগ্য একটা জাতিতে পরিণত করে বাংলাদেশকে একটা দরিদ্র সীমার নিচে রাখার জন্য পরিকল্পনা করেছিল। বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের যোগ্য নেতৃত্বে আমরা এই স্বৈর শাসকের হাত থেকে মুক্ত পেয়েছি। গত 17টি বছর আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈর শাসক শেখ হাসিনার পতনের আন্দোলন করে আমরা এই সরকারকে নামে বিগত ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত পতন ঘটেছে। ইনশাআল্লাহ এটা আমাদের জন্য সুখবর, কারণ আমরা আবার কৃষিকে সমৃদ্ধ করতে পারবো। কারণ বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষিকে সমৃদ্ধ করতে পারলে মানুষের যদি খাদ্যের অভাব না থাকে, মানুষ যদি খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হয় তাহলে তো এই দেশের আর অভাব থাকবে না, তাহলে আমাদের দেশ আস্তে আস্তে উন্নত দিকে চলে যাবে। এবং সেই কারণেই আমাদের নেতা কৃষি সেক্টরটাকে, কৃষি কাজকে আরো বেশি মূল্য দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার কৃষকদের উন্নয়নের জন্য, কৃষকদের মানে দ্রব্যমূল্য যাতে কৃষক ন্যায্য দ্রব্যমূল্য পায়, কৃষকরা যেন তাদের কার্যক্রম সুন্দরভাবে নির্বিঘ্নে সম্পন্ন করে ন্যায্য দ্রব্যমূল্য পায় এবং কৃষক যেন সমৃদ্ধ হয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, সেটার দিকে তিনি মনোযোগ দিয়েছেন। এবং বারবার আমাদের নেতা বিশেষ করে কৃষক দলের নেতৃবৃন্দের মাধ্যমে এবং বগুড়ার কৃষক নেতাদের মাধ্যমে আমাদের কৃষকদের ঘরে ঘরে তারা কৃষকদেরকে এইভাবে মানে সমৃদ্ধ করছে, কৃষকদেরকে সচেতন করছে, যাতে আগামী দিনে আমরা আর কোনো ভুল সিদ্ধান্তের দিকে নাই। আপনারা জানেন যে এটা একদম পরিষ্কার, একমাত্র বিএনপির নেতৃত্বে সব সময় কৃষকেরা সুযোগ সুবিধা পেয়েছে এবং বিএনপি কৃষিকাজকে, কৃষি সেক্টরকে সমৃদ্ধ করার চেষ্টা করেছে। তাই আপনারা বিএনপির সাথে সম্পৃক্ত থাকবেন, আমাদের নেতা তারেক রহমানের পাশে আহ্বানে আপনারা সাড়া দিবেন এবং আমাদের নেতা তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য আপনারা তার পাশে থাকবেন। এবং যেহেতু আপনারা জানেন আমরা বগুড়ার মানুষ, আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বগুড়ার মানুষ, আমরা গর্বিত, আমরা বগুড়ার গর্বিত মানুষ। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেতা তারেক রহমান, আমরা তার জন্য গর্ব করি। সে কারণেই আমাদেরকে আর মানে তাদের সকল নির্দেশনা অনুসরণ করে আমাদেরকে আগামী দিনে আগাতে হবে। কারণ যতদিন তারা এই পরিবার, শহীদ জিয়া পরিবার রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, সবচেয়ে বেশি আমাদের এই বগুড়ার মানুষের উন্নয়ন হবে। কিন্তু এটা সত্য, এই বগুড়ার সবচেয়ে বেশি উন্নয়ন হবে। সে কারণে আমি আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়ার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আপনারা থাকবেন, সাথে থাকবেন, জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জমরক, দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিএনপি সরকার বারবার দরকার, বিএনপি সরকার বারবার দরকার, ধানের সরকার বারবার দরকার, তারেক রহমানের সরকার বারবার দরকার। ধন্যবাদ এনামুল শাহিনকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এবং কৃষক সমাজের অধিকার বঞ্চিত কৃষক সমাজের প্রতিষ্ঠিত কণ্ঠস্বর
ওনার সাইফুল ইসলাম রনিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ড একটু বাড়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কৃষক জনসমাবেশে সভাপতিত্ব করছেন আমরুল ইউনিয়ন কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব তহিদুল ইসলাম আতিক, সঞ্চালনায় সদস্য সচিব জনাব সালাউল হক লিটন। আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক যুবনেতা জনাব এনামুল হক শাহীন। আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা জনাব আজিজুর রহমান বিদ্যুৎ। উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব হারেস উদ্দিন হারেস, শাহজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আবু শাহিন সহ জাতীয়তাবাদী কৃষক দল শাহজাহানপুর উপজেলার সম্মানিত সদস্য সচিব জনাব আজিজুল ইসলাম, শাহজাহানপুর উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রাজা সহ বগুড়া জেলা কৃষক দল থেকে আগত বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সানাউল সাহেব সুমন, বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত দপ্তর সম্পাদক সামিউল আলম সামি, বগুড়া জেলা কৃষক নেতা সাইফুল ইসলাম আখন্দ সহ আমরুল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমরুল ইউনিয়নের সম্মানিত কৃষক ভাই ও বোনেরা সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আপনারা জনাব তারেক রহমানের এলাকা গাবতলী শাহজাহানপুর এলাকার আপনারা বাসিন্দা। আপনারা কষ্ট করে এখন রাত্রি প্রায় 9টা বেজে গেছে, সেই বিকাল থেকে রাত্রি 9টা পর্যন্ত অপেক্ষা করছেন। এখানে প্রতীয়মান হয় যে আপনারা জনাব তারেক রহমানের সৈনিক এবং আপনারা যে বিএনপি কে ভালোবাসেন এবং আপনারা একজন আদর্শ কৃষক, তাই কৃষক দলের সমাবেশে এত কষ্ট করে রাত 9টা পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত আমরুল ইউনিয়নের কৃষক ভাই ও বোনেরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর আমাদের এই দেশ এক দুঃশাসনে পতিত হয়, আওয়ামী দুঃশাসনে পতিত হয়। সুজলা সুফলা শস্য শ্যামল উর্বর এই বাংলাদেশ আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপতিত হয়। 1975 সালে পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য তিনি কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশে সবুজ বিপ্লবের সৃষ্টি হয় এবং অল্প দিনের ভেতরে বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে ফেব্রুয়ারি মাসে কোন জামানত ছাড়াই কৃষকদের মাঝে 100 কোটি টাকা ঋণ বিতরণ করেন। ভালো বীজ মানে ভালো অধিক ফসল, তাই তিনি 1977 সালে বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়ন ও বিকাশে মাইল ফলক হিসেবে কাজ করে। কৃষি উন্নয়ন ও আধুনিকরণের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার বিকল্প নেই।
তাই জিয়াউর রহমান আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার স্বল্প মূল্যে কৃষকদের মাঝে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে অতি অল্প সময়ের মধ্যে ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.63 মিলিয়ন টনে বৃদ্ধি পায়। দেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপৎকালীন মজুত করে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন। ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন। তার শাসনামলে ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়েছিল। ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেছিলেন। বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার বড় নিয়ামক মনে করে 1977 সালে অক্টোবর মাসে তিনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশের 98% গ্রাম এবং 5.08 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করে আসছে। তিনি 1976 সালে বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন, যা BCICর আওতাধীন। আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে 1976 সালে বাংলাদেশ সুগার ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায়, উপজাত ভিত্তিক পণ্য বিদেশি রপ্তানির সুযোগ তৈরি হয়। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণাগার। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী মাইল ফলক হিসেবে কাজ করছে। উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভান্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA প্রতিষ্ঠা করে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণের কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নবদিগন্তের সৃষ্টি হয়। নন ইউরিয়া সার যেমন GSP, MOP, DAP সারের উপর প্রথম ভর্তুকি ব্যবস্থা চালু করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। 5,000 টাকা কৃষি ঋণ এবং 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। বঙ্গভবন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে 50 কোটি টাকার তহবিল এবং চর অঞ্চলে জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেছিলেন। 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তাৎক্ষণিক 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছিলেন। উল্লেখ যে 2005-06 এবং 2006-07 অর্থ বছরে কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয়েছিল 1100 কোটি টাকা। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার ঐকান্তিক আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদে কৃষি ঋণের ব্যবস্থা করেছিলেন। পাশাপাশি আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে আমাদের বাংলাদেশ সে যে দুর্নীতিগুলো হয়েছে তার কিছু চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরবো। রপ্তানিযোগ্য কাঁচামালের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্র প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী ঠিকাদার প্রতিষ্ঠান 158 কোটি টাকার দুর্নীতি করেছিল। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের, রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেস্টর, বালাইনাশক, সার ইত্যাদিতে কৃষকদের প্রণোদনা দেওয়া হতো। কিন্তু গত 15 বছরে আওয়ামী নেতাকর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছিল। ফলে এ খাতে লক্ষ লক্ষ কোটি টাকার
আর্থিক দুর্নীতি সংগঠিত হয়েছে। খামার যান্ত্রিকরণ প্রকল্প, এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ মতামত উপেক্ষা করে উচ্চ দরের যন্ত্রপাতি কেনা হয়েছিল। পরামর্শ শক্তির কৃষি যন্ত্রপাতি কেনা, নাম সর্বস্ব সর্বকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে শত শত কোটি টাকা লুট করা হয়েছিল। এলডিজিপি প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজ মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশে একটা সাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছিল, যা আজও অকেজ অবস্থায় পড়ে রয়েছে, একদিনের জন্য যেটি ব্যবহার করা যায়নি। ডিটল সিরিজ ফুল বক্স সরবরাহ না করে কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে আওয়ামী ঠিকাদাররা। 20 কোটি টাকা ব্যয়ে সাভারে জিএমআর কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরে একদিনও চালানো সম্ভব হয়নি। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 47,322 কোটি, মোট বরাদ্দের 5.0%। এটা খুবই অপ্রতুল। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মান থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থানে রেখেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশের প্রায় 22% মানুষ খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে। বাংলাদেশের সেচ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত, বাকি 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী সরকার ডিজেলের দাম বাড়ায় 42%, বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19%, 2023 সালে 15%। ফলে বড় ধানের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ পড়ে 1 থেকে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি 4টি সারে কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করায় বিঘা প্রতি উৎপাদন খরচ পড়ে 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অভিনব পারন্তি আত্মহত্যা করে, যেটি আমরা পত্রিকার মাধ্যমে সকলে জানতে পেরেছি। সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফসলের ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের ললিতা বাড়ির শফিউদ্দিন। ইনশাআল্লাহ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু লন্ডনে বসে আপনাদের কথা ভাবেন। তিনি ভাবেন কি করে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্রে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমাদের বাংলাদেশকে উন্নয়ন করার জন্য যে বেসিক 5টি জিনিস প্রয়োজন, সেটির ভিতর প্রথমে আসে হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য। বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্রে যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, খাদ্যে যদি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চায়, তাহলে প্রথমে যেটি দরকার, আমাদের দেশের কৃষকদের ভাগ্য উন্নয়ন করতে হবে। আমাদের কৃষক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে যখন একটি ফসল ফলায়, তখনই দেখা যায় যখন তারা বীজ কিনতে যায় তখন তাদের বীজের দাম বৃদ্ধি করা হয়। আবার যখন সেই ফসলটি যখন পেকে যায় বা ফসলটি যখন তোলার উপক্রম হয়, তখনই আমাদের প্রতিবেশী একটি দেশ আমাদেরকে এত ভালোবাসে যে তাদের বন্যার যে সুইচ গেট আছে, সুইচ গেটটি খুলে দিয়ে আমাদের দেশটাকে বন্যায় তলিয়ে নিয়ে যায়। ফলে কি হয়, আমাদের দেশের ফসলগুলো বন্যার পানিতে তলিয়ে যায়। যার কারণে আমাদের এই কৃষক ভাইরা যেন তাদের এই আর্থিকভাবে যে ক্ষতিটি হয়েছে, এই ক্ষতিটি যেন পুষিয়ে নিতে পারে, এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদেরকে বীমা কর্মসূচির আওতায় এই ফসলগুলো আনবেন এবং ভবিষ্যতে যাতে অতিরিক্ত খরায় এবং বন্যায় আপনাদের যে ফসলগুলো নষ্ট হয়ে যাবে, এই ফসলগুলো যেন আপনারা তার খরচের টাকাটা যেন আপনারা তুলতে পারেন, এই জন্য উনি বীমা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। সেচ ব্যবস্থা সংকট পাইপলাইন পদ্ধতি সংকট করার উদ্যোগ
বিশেষভাবে বিবেচনা করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা অথবা স্বল্প সুদে কৃষকের মাঝে ঋণ বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ স্ব-সহায়িনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে এই কাজে আমার মহিলা মা বোনদের উৎসাহিত করা হবে এবং তাদেরকে সরকারি কৃষি কর্মকর্তার মাধ্যমে বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত করে আমাদের এই কৃষি খাতে তারা যাতে বিশেষ ভূমিকা রাখতে পারে সেই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্মত বীজ বিতরণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। জাতীয় বাজেটে কৃষিতে মোট 7% বরাদ্দ দেওয়া হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মারাইয়ের জন্য স্থানীয় খাত জমিগুলো শস্য মারাইয়ের উপযোগ্য করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাধ্যমে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের দেখা গেছে অনেক পরিত্যক্ত জমি, খাত জমি, যাদের জমি আছে বা যারা অর্থনৈতিকভাবে সচ্ছল তারাই দেখা যায় এটা দখল করে আছে। সেটি পুনরায় সেটি রক্ষা করে জনাব তারেক রহমান বলেছেন এই জমিগুলো ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক যারা আছেন শুধু তাদের মধ্যেই বরাদ্দ দেওয়া হবে। কোন দলের কোন নেতার এখানে কোন নেতৃত্ব চলবে না। এখানে শুধু প্রকৃত যারা কৃষক তাদের মধ্যেই এই খাত জমিগুলো ইনশাআল্লাহ আগামীতে আমরা বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করব এবং মহিলা কৃষক এবং মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে এই কৃষিতে যাতে তারা ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে আপনাদের মাঝে এখানে পাঠিয়েছেন। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আর তার এই বাণীটুকু আপনাদের সামনে পড়ে শুনালাম। তিনি আরো বলেছেন আপনাদের মূল্যবান মতামত যেন আমরা গ্রহণ করি। এখানে আজকে আমাদের এই কৃষক সমাবেশের প্রধান উদ্দেশ্য হলো এখানে আজকে আপনারা হবেন বক্তা, আমরা হব শ্রোতা। আপনারা আপনাদের এই কৃষির কাজ করতে যে সমস্যার সম্মুখীন হন আপনারা সেই সমস্যাগুলো আমাদের মাঝে এখন আলোকপাত করবেন। আপনারা আপনাদের শুধু নাম বলবেন এবং আপনাদের কৃষি ক্ষেত্রে কি কি সমস্যা আপনারা ভোগ করছেন এবং কৃষি কি কি সমস্যাগুলো সলভ করলে এবং কৃষি কি কি সমস্যাগুলো দূর করলে আপনারা কৃষিতে স্বাবলম্বী হতে পারবেন এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে। আপনারা আপনাদের মূল্যবান মতামত গুলো তুলে দেওয়ার জন্য আমি বিনীতভাবে আপনাদের প্রতি অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আপনারা যে যে কথা বলবেন একটু হাত তুলে দাঁড়াবেন আর আপনারা মাইক দিয়ে তার কাছে চলে যান। মাইক ধরেন, মাইক দিয়ে দেন। হ্যাঁ, ওনার কাছে দিয়ে দেন। আপনি আপনার নাম বলেন এবং আপনার সমস্যাটুকু বলেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা বিগত দিনে দেখেছি যারা আমরা কৃষি কাজ করি তারা ওই পাশে একজন প্রিপারেশন নাম কে কথা বলবো, কৃষি কাজ করি যারা তারা লোন নিতে গিয়ে দেখা যায় জমির কাগজপত্র এসে করার কথা বলে। আমরা ওই আপনার ভূমি অফিসে গিয়ে ওই জমির কাগজ ঠিক করতে গেলে লাগবে 50,000 টাকা, এরকম দাবি করে। আবার লোন নেওয়ার সময় ব্যাংকে গেলে তেনারা দাবি করে 10-15,000 টাকা দিতে হবে, লোন পাস হবে 20,000 টাকা। এই তড়িঘড়ি করতে করতে জমির কাম শেষ, ফসল ফলাতে পারি না, এখানে আমার সমস্যায় পড়ে যায়। তাই আমরা আশা করি আগামী দিনে যদি তারেক রহমানের সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসে, আপনারা সঠিকভাবে কৃষি ঋণ মনিটরিং করার জন্য তারাকে বলবেন, আমরা যেন উপকৃত হতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনার এবং ভালো বীজ যেন আমরা পাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই মাঝে মাঝে গভীর রাতে
কান পেতে শুনি বাংলা মায়ের কান্নার ধ্বনি। বলি মা তুমি কাঁদো কেন? মা বলে শত শহীদকে হারিয়েও আমি পাইনি এই বাংলার স্বাধীনতা, পাইনি স্বাধীনতার স্বাদখানি। মাকে আমি বললাম মা তুমি আর কেঁদো না, নেতা আসছে, তারেক রহমান দেশে ফিরে আসছে বীরের বেশে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মা, এই বাংলাদেশে আবার ভোট হবে। মা কেঁদে কেঁদে বলে বাঁচা ভোট হবে, ভোট হবে, ভোট দিব কিসে? বললাম মা কেন? তারেক রহমানের ধানের শীষে, দেশ মাতা বেগম জিয়ার ধানের শীষে। এই তোমরা সবাই ভোট দেবে কিসে? ভোট দেবে কিসে? বেগম জিয়ার ধানের শীষে, দেশ মাতা বেগম জিয়ার ধানের শীষে, নেতা খালেদা জিয়ার ধানের শীষে, তারেক রহমানের ধানের শীষে, বগুড়াবাসীর ধানের শীষে ভোট দেবে ধানের শীষে, বাংলাবাসী আসে মিশে শহীদ জিয়ার ধানের শীষে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। নেক্সট আরেকজন কে বলবেন? হাত তোলেন। এই ওখানে যান, ওখানে যান, ওই মাঝে চলে যান, একটু মাঝে হয়েছে, মাঝে চলে যান। আপনার নাম বলেন, নাম বলে সমস্যাটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কৃষি থেকে আমার নাম হচ্ছে আব্দুল হাই মোহাম্মদ আব্দুল হাই, সলদিগুড়ি পশ্চিম পাড়ার 9 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমি সেই কথাই বলার জন্য, আপনি বগুড়া জেলা থেকে আগত কৃষি বিশেষজ্ঞ সম্মানিত সভাপতি, আপনি সমস্যাটুকু বলেছেন, করে নাম বলে রাখবেন না। আসসালামু আলাইকুম। সমস্যা হচ্ছে লোকার কৃষি, তো আমরা কৃষি কাজ করি, সমস্যা অনেক রকমের সমস্যা। 1 কেজি বিছন কেনা লাগে ধরেন 1000 টাকা, আর 1 মন ভুট্টা বেচবার যাওয়ার সময় তখন বেচা লাগে মাত্র 500 টাকা 400 টাকা। তাহলে কৃষি কিভাবে উন্নয়ন করে দেশ ভালো রাখবে? আর তারপরে আপনার ওষুধ, বীজ, এগুলা সিন্ডিকেট ব্যবসা করে ভালো বীজ রোপণ করার, সেগুলোর থেকে খারাপ বীজগুলা দেয়া জমি উৎপাদন করে তারা 2 নম্বর ব্যবসা করে, তারা কোটি কোটি টাকা ইনকাম করে, কৃষকের সমস্যা হয়। এইগুলা আপনাদের মাঝে তুলে ধরার বেশ প্রয়োজন। আর হচ্ছে এলাকার এই ধরেন এখন সিম ধরেন এলাকার 3 টাকা কেজি, 2 টাকা কেজি, যারা সিম করছে তাদের তো এখন কামলার দামই তো নাই। ধন্যবাদ আপনাকে। আমরা ইনশাআল্লাহ ইউনিয়ন পর্যায়ে কোয়ালিশন নির্মাণ করব। আপনি অনেক বিষয়ে শুনেছেন, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা আপনাকে পড়ে শুনেছি। আরেকজন কে বলবেন? মহিলাদের মধ্যে একজনের কাছে নিয়ে যান। মহিলা কে বলবেন? হাত ওঠান। মা আপনার নাম বলেন এবং সমস্যা কি সেটা বলেন। আপনার নাম কি? আমরা কৃষিক্ষেত্রে কি সমস্যা বলেন? গরিব মানুষ, আমরা বিদ্যুৎ কমায় চাই, আমরা বিদ্যুৎ কমায় চাই, গ্যাসের দাম কমায় চাই, আমরা সবকিছু কমায় চাই। আমরা ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। একজন আরেকজনের কাছে নিয়ে যান। আর কে বলবেন? হাত দেন। আছে আর কেউ? আর কেউ আছে? এই ভাই তুমি চালাচ্ছ তুমি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল মুমিন। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের কৃষকদের রাসায়নিক সার, কীটনাশক, ঔষধ ও বীজের দাম কমে দিতে হবে, জ্বালানি তেলের দাম কমে দিতে হবে, বিদ্যুৎ বিল সাশ্রয় করতে হবে, কৃষি যন্ত্রপাতি দাম কমে দিতে হবে, তাহলে বাংলাদেশের কৃষক লাভবান হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আপনার নাম বলেন। আমার নাম লুসলাম। আসসালামু আলাইকুম। কোথাও দেখি আমরা যাকে একটা ওতে দান করতে প্রায় 300-400 মন ধান পার করা লাগে, ভিতরে ঘুরে পার করা লাগে। ওটা একটা ওকে বিড়ি দিলে মনে করো কোনো সমস্যা হতো না। একটা আমাকে অনুরোধ,
একটা ব্রিজ দিলে মনে করে 300-400 মন ধান পার করা দেবে, তাছাড়া আমাকে ভিতরে পরে পার করা লাগে, মনে করে বেলা গামছা বেঁধা লাগে, আর 10টা মতো মনে করে গামছা তা কোমরে থাকে। এই বলে আমরা ধন্যবাদ আপনাকে। নেক্সট আরেকজনের কাছে যান। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি একজন কৃষক। আসসালামু আলাইকুম। আমাদের সমস্যা হয়েছে খাজনা দিয়া, মানে ইউনিয়ন বোর্ডে গেলে খাজনা দেওয়ার চাইলে তার বেতন শেষ নাই, আমরা ন্যায্য ভাবে খাজনা দিতে পারছি না। যদি আমরা মানে দলিলে করবার যাই, খারিজ করবার যাই, চাই হলো 8-10 হাজার টাকা। মানে আমরা এমন পর্যায়ে কৃষক করে গেছি যাতে আমরা খাজনাও দিতে পারছি না ঠিক মতো। আমাদের খাজনা এমন ভাবে তুলে ধরছে যা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বিএনপি সরকার যদি আসে ক্ষমতায়, তাহলে বিশেষ করে এই তফসিল গুলো আর এই ইউনিয়নের কৃষক গুলো যাতে সঠিকভাবে দলিল গুলো খারিজ করা এবং এই ভিটা পার্টির যে খাজনা গুলো এগুলো দাম সঠিকভাবে দাম নিয়ন্ত্রণ করতে পারে। এই বলে ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ। আর কে বলবে? হাত তোলেন। ওখানে না, ফের সামনে যান, সামনে যান, সামনে চলে যান, ওই কাতারে যান, ওখানে দাঁড়ান।